একপাশে সমুদ্র, তারপরে বিশাল বড় এক মাঠ, মাঠ পেরুলে দানব আকৃতির এক পাহাড়। এই যে দেখেন হলিউড পাহাড়। দেখতে বিদেশি কোনো পাহাড়ের মতো মনে হলেও এটা কিন্তু আমাদের বাংলাদেশে। এখন হয়তো আপনি ভাবছেন যে এটির অবস্থানটা কোথায়। কক্সবাজার শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের একদম শেষ প্রান্তে এই পাহাড়ের অবস্থান। হ্যাঁ, আজকের এই ব্লগে আপনাদেরকে এই পাহাড়টি দেখানোর চেষ্টা করব। আর যেহেতু আমরা এই মেরিন ড্রাইভে ঘুরে দেখবো, থাকবো কিন্তু এই মেরিন ড্রাইভের একটা রিসোর্টে, নাম দ্য ওয়েভ রিসোর্ট। বলতে পারেন রিসোর্টটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি রিসোর্ট। এখানে থাকার এক্সপিরিয়েন্স এবং এখানকার সকল মজাদার খাবার দাবার নিয়ে থাকছে আজকের এই ব্লগ। পাশাপাশি ওই যে বললাম মেরিন ড্রাইভের সেই দানব আকৃতির পাহাড় দেখাবো আজকের এই ব্লগে। চলেন শুরু করা যাক। ওকে, আমাদের এই জার্নিটা কিন্তু বাকি ৮-১০টা কক্সবাজার যাওয়ার জার্নির মতো ছিল না, কারণ এই প্রথম নিজের গাড়ি ড্রাইভ করে যাব ঢাকা থেকে কক্সবাজার। বুঝতে পারছেন ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, রাত 10টায় আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রার প্রথমে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। ঠিক ছোট বলবো না, গাড়ির সামনের যে কিটটা সেটা মোটামুটি অনেকটাই ভেঙে যায়, মানে গাড়ি থেকে আলাদা হয়ে যায়। তারপরে নিজেদের উদ্যোগে কোনোভাবে জোড়াতালি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়, কারণ এত রাত কিন্তু কোথাও আমরা গ্যারেজ খোলা পাবো না। মাথায় এক্সট্রা একটা দুশ্চিন্তা নিয়ে আমরা পৌঁছাই কুমিল্লাতে এসে কোনোভাবে ভর্তা ভাজি দিয়ে খাওয়া দাওয়া সেরে আমাদের শুরু হয় লম্বা একটা জার্নি। সারা রাত নিজে একাই ড্রাইভ করে সকাল 8টায় এসে পৌঁছাই কক্সবাজারের মেরিন ড্রাইভে। মনে হচ্ছিল যেন এই রাস্তার কোনো শেষ নাই। যাই হোক, লম্বা একটা জার্নির পর ঘুম ঘুম চোখে দেখা মিলল সেই সমুদ্র সৈকতের। স্পেশালি রিজু খালের পরে সমুদ্র সৈকত দেখে মনে হলো যে না, এখানে একটা ব্রেক দেওয়া উচিত। আর এখানে নামার সাথে সাথে দুর্দান্ত কিছু ছেলেপেলের দেখা পাই। চলেন তাদের সাথে কথা বলা যাক। কি বলেন? মানে কিছুদিন আগে শাইখ সিরাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে না, একটা ছেলে হচ্ছে গিয়ে প্রফেশনাল মোডে ছবি টবি তুলে দেয় আইফোন দিয়ে, এটা হচ্ছে সেই ছেলে। হ্যাঁ, তা আমি ওকে এসে বলতেছি আজকে তোমাকে ভাইরাল বানাবো, তারপরে ও বলতেছে আরে আমি তো এমনিই ভাইরাল। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল। তাহলে কি একটা গান শোনাবে? অবশ্যই, প্লিজ। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগর পরে আইসাই আমার মাতাল মাতাল লাগে। ও খুবই প্রফেশনাল গ্রেডের ফটোগ্রাফার, আইফোন দিয়ে খুবই সুন্দর করে সে ছবি তুলে দিচ্ছে। দেখি দেখি, ও জোস জোস। আর এগুলো দেখেন তো, এগুলো কেমন আসে ডিএসএলআর। ওহ, মানে সারা রাত জার্নি করার পর সমুদ্রের পাড়ে এসে জাস্ট সব ভুলে গেছি। অনেক প্যারা খাইছি, আসলে এই জার্নিটা অনেক প্যারা খাইছি। তোমরা মানে সবাই কি মোটামুটি ক্যামেরা মানে মানে তুমি শিখাইছো সবাই? নাম কি তোমার? কাজল। এই কাজল নাকি সবাইরে ফটোগ্রাফি শিখাইছে? 8 বছর থেকে ছবি তুলি। তাই নাকি? হ্যাঁ, দুইটা মোবাইল পাইছে। অ্যাওয়ার্ড বলতে মোবাইল গিফট পাইছে আর কি। ইয়ামা থেকে তোমাকে গিফট করছে, তাই তো? ছবি তোলা হচ্ছে একটা আর্ট, এবং কক্সবাজারের এই ছোট ছোট ছেলেপেলেরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারে এখন। এটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণেও জানতে পারছি। এমনও হয়েছে যে এই কাজল নাকি মানে ফটোগ্রাফির উপরে অ্যাওয়ার্ড পাইছে। ভাবা যায়, যতবার এই পর্যটন নগরী কক্সবাজারে আসছি আমি কখনো মানে আমার মনে হয় না যে শহরের আশেপাশে আমার থাকা হয়েছে। তো এবারও কিন্তু আমরা ইন্দ্রাণী বিচের পাশের একটা রিসোর্টে থাকবো। খুবই সুন্দর একটা রিসোর্ট এবং বাজেটটাও মোটামুটি রিজনেবল। এখন 12:36, আমরা এখন আমাদের রুমে চেক ইন করতেছি। আমরা দুইটা রুম পাইছি, সালেম ভাইদের জন্য ডাবল বেড সহ একটা রুম, আর এটা হচ্ছে কাপলদের জন্য। এটা হচ্ছে কাপল রুম। খুবই সুন্দর একটা পরিপাটি করে ওরা খুব সুন্দর করে সাজায় রাখছে। একটা বেড, একটা সোফা, একটা ফ্যান, একটা এসি, বেডসাইড টেবিল, একটা টিভি। ভাই, রুমটা কিন্তু বেশ পরিপাটি, আর এই রুমগুলো মূলত কাপলদের জন্য। আমরা যখন এই রুমে ছিলাম তখনকার প্রাইস ছিল 3500 টাকার আশেপাশে, কিন্তু এই ভাড়াটা কখনোই স্টেবল থাকে না। তখন ডিসকাউন্ট ছিল, পরবর্তীতে কিন্তু ডিসকাউন্ট নাও থাকতে পারে। যাই হোক, এই রিসোর্টে আর কোন কোন ক্যাটাগরির রুম পাবেন সেটা একটু পরে দেখাচ্ছি। বাট এই রিসোর্টে যে রুমেই থাকেন না কেন, রুমের সাথে পাচ্ছেন এমন কফি স্টেশন, রুম এমিনিটিস এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওকে, রুমে চেক ইন করার সাথে সাথে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। চলেন ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করতে করতে আপনাদেরকে রিসোর্টটা দেখাই। রিসোর্টটা দেখে প্রথমে মনে হবে বেশ পরিপাটি একটা রিসোর্ট, মানে সাজানো গোছানো, এবং সব জায়গায় মোটামুটি আপনি সবুজের ছোঁয়া পাবেন। ভুলক্রমে এটিকে আপনি বাইরের দেশের কোনো রিসোর্ট ভেবেই ফেলতে পারেন।
রিসোর্টটাতে বর্তমানে সবগুলাই ভিলা টাইপের রুম পাচ্ছেন, একটা সি ভিউ 3তলা রেস্টুরেন্ট পাচ্ছেন, একটা কনফারেন্স হল আর একটা জুস বার। আর এই রিসোর্টটাতে যেটা কমতি দেখলাম সেটা হচ্ছে একটা সুইমিং পুল। আমাদের রুম তো দেখছেন, আমাদের রুমে থাকতে পারবো ওই যে 2 জন, কিন্তু যদি একটা বড় ফ্যামিলি আসেন 4 জন 5 জন 6 জনের ফ্যামিলি আসেন তাহলে হচ্ছে ফ্যামিলি সুইট যে রুমটা, রুম নাম্বার 102, এই টাইপের সম্ভবত আরো কয়েকটা রুম আছে। আমরা 102 নাম্বার রুমটা দেখি। প্রথমে আমরা একটা কমন স্পেস পাচ্ছি, মানে একটা ড্রয়িং রুম টাইপের। ফ্যামিলি সবাই যখন আসবেন না, বসে গল্প গুজব করতে পারবেন। এখানে আবার টিভি আছে একটা, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 2টা রুম। হ্যাঁ, ফ্যামিলি সুইট যেহেতু বলছে, এখানে কিন্তু 2টা বেডরুম, এইদিকে একটা এইদিকে একটা। তো এখানে একটা রুম দেখাইলেই মেবি হয়ে যাচ্ছে। একটা রুমে আমাদের যে ফ্যামিলি, আমরা যে রুমটাতে উঠছি সেম ওই ধরনেরই সব কিছু এইখানেই আছে। এখানে খুবই কমফোর্টেবল একটা বেড আছে, এখানে হচ্ছে টিভি আছে, কফি স্টেশন আছে, একটা টেবিল আছে, ফ্রিজ আছে, এদিকে একটা ক্যাবিনেট আছে, ইন্টারকম আছে, টিভি আছে। আর এটার ভেতরে যদি দেখাই, এখানে একটা লকার আছে, সেফটি লকার আছে, তারপরে স্লিপার আছে, লন্ড্রি ব্যাগ আছে। অবভিয়াসলি সবগুলো রুমে কিন্তু এসি আছে। এবার পাশে একটা অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমের এখানে কি কি পাচ্ছি, প্রতিটা রুমে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি এই রুম অ্যামিনিটিসগুলো পেয়ে যাচ্ছেন। যেমন ডেন্টাল কিট পাচ্ছেন, তারপরে শাওয়ার জেল পাচ্ছেন, শ্যাম্পু পাচ্ছেন, বডি লোশন পাচ্ছেন, সাবান পাচ্ছেন, হেয়ার ড্রায়ার একটা আছে, ম্যাগনিফাইং গ্লাস একটা আছে, আর এইদিকে বেসিন। আর পাশের রুমটাও সেম। আচ্ছা, এই রুমে আসলে আপনারা যখন ফ্যামিলি মেম্বার 4 জন আসবেন তখন এটার প্রাইস হবে 8,000 টাকা, ফ্যামিলি মেম্বার যদি 4 জন আসেন। এখন যদি 2 একজন বেশি আসেন তাও কিন্তু থাকতে পারবেন। এখন এটার রেগুলার রেট কেমন ঠিক এখনই বলতে পারতেছি না। আপনারা রেগুলার রেট মানে যখন প্রাইস আপ ডাউন করবে সেটা আবার বললেন না ভাই আপনি এই প্রাইস বলছেন, কিন্তু পরবর্তীতে আমরা তো এই প্রাইস পাই নাই। এখন আমরা যখন আসছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে। এই সময়টাতে 2024 সালে সেপ্টেম্বরের শেষের দিকে এই প্রাইসটা পাইছি। মেবি আরও 1-1.5 মাস এই প্রাইসটা এক্সটেন্ড করতে পারে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এই হচ্ছে টোটাল রুমের অবস্থা। সো অনেক কথাই তো হলো, এবার চলেন আমরা দুপুরের খাবারটা সেরে নিই। সো ভিউয়ার্স, আমরা ফ্রেশ হয়েছি, এখন দুপুরের খাবারটা খাবো ওই যে বললাম তাদের সি ভিউ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের 3টা পার্ট, নিচের তলায় হচ্ছে তাদের ব্রেকফাস্ট এরিয়া, দোতলায় বাংলা খাবার এরিয়া এবং উপরের তলায় সি ফুড এরিয়া এবং বারবিকিউ এনজয় করা যায়। সো আমরা খাবো দুপুরের খাবার 2য় তলায়। অর্ডার করি বিভিন্ন ধরনের ভর্তা ভাজি। বুঝতে পারছেন, বাংলা খাবার যদি বাংলা খাবারের মতো না হয় তাহলে কিভাবে হবে? হ্যাঁ, আমরা অন্যান্য খাবারও ট্রাই করব, জাস্ট দেখতে থাকেন। এখানে দেখেন মেনু 1 450 টাকা, মেনু 2 480 টাকা, 510 টাকা, 540 টাকা, 600 টাকা। এই হচ্ছে তাদের প্যাকেজ পার পারসন। তার বাইরেও কিন্তু যদি মানে আপনি যদি গেস্ট হন এখানকার তাহলে তো এক্সট্রা 15% ডিসকাউন্ট পাচ্ছেন। সো আজকে যেহেতু বেশ অনেকটা রাস্তা জার্নি করে এই রিসোর্টে এসে চেক ইন করি, আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নাই। এদিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ভিতরে আমরা রাতের খাবারটা সেরে নিব হচ্ছে সি ফুড, যেটা এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। একটা বিষয় মনে রাখবেন, এখানে যেই খাবারই খাবার না কেন সেটা কিন্তু কক্সবাজারের মেইন শহরের তুলনায় খাবারের দাম কিছুটা বেশি। তবে হ্যাঁ, এখানকার খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। শুধু তাই না, কেউ কিন্তু চাইলে এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারে একদম সমুদ্রের পাড়ে। এটা ওই রিসোর্ট কর্তৃপক্ষই অ্যারেঞ্জ করে দিবে। আশা করি যারা এই ক্যান্ডেল লাইট ডিনার করবেন দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন। গুড মর্নিং, আজকে আমাদের চলছে কক্সবাজারের ডে 2। 10:30টায় ঘুম থেকে উঠছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট কিন্তু আমাদের রুমের সাথে ইনক্লুডেড বা কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের আয়োজনটা কিন্তু ভাই সেই লেভেলের। যেমন এখানে খিচুড়ি, পরোটা, চিকেন ভুনা, ডাল, ডিম অমলেট আর হালুয়া আর বিভিন্ন ধরনের জুস। রিসোর্টের সামনে সমুদ্র এনজয় করতে করতে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরেই তো আমরা এখন বের হচ্ছি। রিসোর্ট থেকে যাব হচ্ছে টেকনাফের সাইডটাতে যাব। ওইখানে একটা পাহাড় আছে, খুব সুন্দর একটা পাহাড়। এই যে যেখানে রিসোর্টটা আছে না, এখান থেকে হচ্ছে 40 কিলোমিটার দূরে। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি হচ্ছে হলিউড পাহাড়ের সামনে। এই যে দেখেন হলিউড পাহাড়, কত সুন্দর লাগতেছে। সমুদ্র, এইদিকে হচ্ছে মেরিন ড্রাইভ, বিশাল সবুজ মাঠ, তারপরে হচ্ছে হলিউড পাহাড়।
আর এখান থেকে সাবরাং সম্ভবত 4-5 কিলোমিটার, এবং আপনার যদি টেকনাফ যেতে চান সেটা হচ্ছে 10 কিলোমিটারের মতো। তো এটা আসা যাওয়ার পথে অনেকবারই দেখছি, এর ভিতরে নাকি মানুষ এটার নাম উঠে দিয়েছে হলিউড পাহাড়। ওই হলিউডের পাহাড়ের উপরে দেখবেন একটা হলিউড লেখা থাকে, হ্যাঁ, ওই একদম 90 ডিগ্রি একটা খাড়া পাহাড়ের উপরে বড় করে লেখা হলিউড। তো ওই টাইপের কিছু একটা মানে এই বাংলাদেশেও আছে। বাইরের দেশে গিয়ে খালি এগুলো দেখা যায় না, টুকটাক বাংলাদেশেও দেখা যায়, জাস্ট আমাদের ব্র্যান্ডিংটা আসলে ওইভাবে হয় নাই, এইটুকুই। 700 থেকে 800 ফিট উচ্চতার এই প্রতিটা পাহাড়ের চূড়ার কিন্তু এক একটা আলাদা আলাদা নাম আছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানলাম, নামগুলা কিন্তু এই সিরিয়ালে: মাথাভাঙ্গা, মরিশবনিয়া, বড় ড্রেল এবং কচ্ছপিয়া। তবে অনেকগুলা নামে কিন্তু আমরা জানি না। তবে একটা বিষয় কিন্তু বলতে হয়, যারা আসলে এই রাস্তা ধরে কক্সবাজার থেকে টেকনাফ যান, তারাই শুধু বলতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। হ্যাঁ, পাহাড়টা দূর থেকে দেখতেই সুন্দর, এখন আপনি কাছে যেতেই পারেন, কিন্তু কতটা নিরাপদ হবে এই বিষয়ে কিন্তু আমি বলতে পারছি না। অলমোস্ট এখন 4টা বাজে। তো চলেন আমরা এখন যাব হচ্ছে আমাদের রিসোর্টের দিকে। ওকে, আমাদের খাবার চলে আসছে, খুবই লোভনীয় লাগতেছে। মাছটা কি যে লাগতেছে রে ভাই, দেখেন। এটা মনে করেন যে আমাদের এই ট্রিপে স্পেশাল একটা মানে দিন যাচ্ছে, যেখানে আমরা অথেন্টিক একদম কক্সবাজারের ফ্রেশ সি ফুড আমরা খাবো। আজকে হচ্ছে আমাদের এই রিসোর্টে শেষ দিন, একটু পরে চেক আউট করবো। ভিডিওটা মোটামুটি এখানেই শেষ। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবার কক্সবাজার এসে। আজকের এপিসোড থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ঘুরবেন। টাটা।